ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় চ্যানেল ট্রিকি মান্ত্রাসে স্বাগত। যেই চ্যানেলের মূল মন্ত্রই হলো লার্ন ফাস্ট, ক্র্যাক স্মার্ট। আজ আমরা শুরু করতে চলেছি কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্কোরিং একটি চ্যাপ্টার, অ্যাভারেজ। কিন্তু একটা প্রশ্ন, অ্যাভারেজ মানেই কি শুধু সাম ডিভাইডেড বাই নাম্বারস, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অনেক শর্টকাট, স্মার্ট ট্রিক্স আর এক্সাম হ্যাকস? আজকের ক্লাসে তোমরা শিখবে 1 মিনিটে অ্যাভারেজ বের করার ট্রিক, ক্যালকুলেশন ছাড়াই অ্যান্সার করার স্মার্ট টেকনিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কীভাবে ডাইরেক্ট অ্যাপ্লাই করবে এই ট্রিকগুলি। বিশ্বাস করো, এই ক্লাসের পরে অ্যাভারেজ তোমার ওয়ান অফ দ্য ফেভারিট টপিক হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাসটা, কারণ আজকের ক্লাসটি হতে চলেছে ফুল অন কনসেপ্ট, ট্রিক্স এবং প্র্যাকটিস। লেটস বিগিন। প্রথমে বেসিক কনসেপ্ট থেকে শুরু করি। কি বেসিক কনসেপ্ট? অর্থাৎ হোয়াট ইজ অ্যাভারেজ? অ্যাভারেজ কি? আমরা যা জানি, তোমাদের সকলের যেটা বেসিক ধারণা আছে যে অ্যাভারেজ কি? অ্যাভারেজ হলো সাম অফ অল ভ্যালুস, মানে আমার কাছে যতগুলি ভ্যালু আছে তার সেই সব ভ্যালুগুলোর সাম ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ভ্যালুস। ডিভাইডেড বাই কি? টোটাল নাম্বার অফ ভ্যালুস। অর্থাৎ আমার কাছে যদি আছে 1, 2, 3, 4, 5, আমাকে যদি জিজ্ঞাসা করে যে এই যে 5টি নাম্বার আমার কাছে আছে তার অ্যাভারেজ কী হবে, তাহলে আমরা খুব সহজে কী করব না, উপরের নাম্বারগুলিকে সাম করে দেব। অর্থাৎ 1 + 2 + 3 + 4 + 5 ডিভাইডেড বাই এখানে কতগুলি নাম্বার আছে, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, কটি নাম্বার আছে ডিভাইডেড বাই 5। খুব সহজেই তোমরা বের করে ফেলবে কত? 5 + 4 9, 9 + 3 12, 12 + 2 14 + 1 15, 15 ডিভাইডেড বাই 5 অর্থাৎ কত চলে আসলো? 3। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে এই যে কাজটা আমি করলাম, যে 5 + 4 + 3 + 2 + 1 এটাকে যোগ করে 15 বের করলাম, তারপরে 5 দিয়ে ডিভাইড করলাম, কিছু তো একটু টাইম লাগলোই না? অবশ্যই টাইম লেগেছে। তাহলে আমাদের মূল কাজ কি হবে? আমাদের মূল কাজ হবে যে আমরা কত কম সময়ে প্রশ্নটির সঠিক অ্যান্সার দিতে পারি। তো সেই পদ্ধতি শেখার জন্যই কিন্তু আজকের ক্লাসটি। তো চলো সেই পদ্ধতি কতগুলি উপায় আমরা শিখব সেগুলিই শিখি। প্রথম পদ্ধতি কি? ইকুয়াল ডিস্টেন্স ট্রিক বা কনজিকিউটিভ নাম্বার ট্রিক। কি ট্রিক? ইকুয়াল ডিস্টেন্স ট্রিক বা কনজিকিউটিভ নাম্বার ট্রিক। সেটা আবার কীরকম ট্রিক? ধরো আমার কাছে নাম্বার দেওয়া আছে। কীরকম নাম্বার? ধরো প্রথমে আমি ইকুয়াল ডিস্টেন্সটা দেখি। কি দেওয়া আছে? আমি ধরে নিচ্ছি দেওয়া আছে 10, 20, 30, 40 এবং 50। কি দেওয়া আছে? 10, 20, 30, 40, 50। এবার এখানে টোটাল নাম্বার অফ ভ্যালু কতগুলি আছে? টোটাল নাম্বার অফ ভ্যালু দেখো আছে 5টি। কটি আছে? 5টি। এবার সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, অবশ্যই প্রাথমিক ক্ষেত্রে কিছু একটু ইম্পর্টেন্ট, কিন্তু কি ইম্পর্টেন্ট দেখো, প্রথম ক্ষেত্রে আমার 10 এবং 20 ডিফারেন্স কত? 10। 20, 30 ডিফারেন্স কত? 10। 30, 40 ডিফারেন্স 10। 40 থেকে 50 ডিফারেন্স কত? 10। তাহলে আমি এগুলোকে বলতে পারি তো প্রত্যেকটি নাম্বার হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স নাম্বার। প্রত্যেকটি নাম্বারের সাথে তার পাশের নাম্বারটির ডিফারেন্স পরবর্তী নাম্বারটি বা পূর্বের নাম্বারটি, যেমন 30 তার পরবর্তী নাম্বার 40-র সাথে ডিফারেন্সও 10, তার পূর্বের নাম্বার 20-র সাথে ডিফারেন্সও কত? 10। তাহলে এগুলিকে আমি বলতে পারি ইকুয়াল ডিস্টেন্সের নাম্বার। সেই ইকুয়াল ডিস্টেন্সে যদি কতগুলি নাম্বার থাকে এবং সেই নাম্বারগুলির সংখ্যা যদি অড নাম্বার হয়, সেই নাম্বারগুলির সংখ্যা যদি অড নাম্বার হয়, তাহলে অ্যাভারেজ কি হয়ে যাবে? অ্যাভারেজ অলওয়েজ হয়ে যাবে কি? মিডল নাম্বারটি। অ্যাভারেজ কি হয়ে যাবে? মিডল নাম্বারটি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই একই পদ্ধতি আমি কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, ধরো কনজিকিউটিভ নাম্বারের কাছে আছে আমার 1, 2, 3, 4, 5।
তাহলে এই কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি কাজ করে, অর্থাৎ এখানেও টোটাল নাম্বার অফ নাম্বার কতগুলো আছে? টোটাল নাম্বার অফ নাম্বার আছে আমার কাছে 5টি। তাহলে যখন 5টি, তাহলে এটা কি অড, 5 কি অড, তাহলে অড যদি হয়ে যায় তাহলে কোন নাম্বারটি হবে? মিডল নাম্বারটি। দেখো আগের প্রশ্নটাতে তোমরা ঠিক একইভাবে সেই চিরাচরিত পদ্ধতি অ্যাপ্লাই করে সেই 3ই বের করেছিলে, কিন্তু আমার এখানে সেই চিরাচরিত পদ্ধতির দরকার নেই, আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে ধরো আমি তোমাদের খুব সহজে আরেকটা এক্সাম্পল দিলাম যে কনজিকিউটিভ নাম্বার বলেছে, তাহলে 11, 12, 13, 14, 15, এই যে কনজিকিউটিভ নাম্বারগুলি আছে, তাহলে এই কনজিকিউটিভ নাম্বারগুলির অ্যাভারেজ কত হয়ে যাবে? তোমরা খুব সহজেই বলে দেবে কত হয়ে যাবে, যেহেতু এখানে টোটাল নাম্বার কতগুলি আছে? 5টি, তাহলে মিডল নাম্বার অর্থাৎ কি হয়ে যাবে? 13 হয়ে যাবে আমার এখানে কত? অ্যাভারেজ। 13 কি হয়ে যাবে? আমার অ্যাভারেজ নাম্বার। এবার এই ইকুয়াল ডিস্টেন্স বা কনজিকিউটিভ নাম্বারটির ক্ষেত্রে যদি অড নাম্বার অফ নাম্বার না থাকে, অর্থাৎ আমার যেটা ছিল আগের বার 10, 20, 30, 40, 50 পর্যন্ত, সেটা 50 পর্যন্ত না থেকে ধরো আমার এখানে আছে কত? না 60 পর্যন্ত। আমার এখানে আছে কত? না 60 পর্যন্ত। তাহলে টোটাল নাম্বারের সংখ্যা কি? আগের বার ছিল অড, এবার কি হয়ে গেল? ইভেন। এবার কি হয়ে গেল? না ইভেন। তাহলে যখন ইভেন হয়ে যাচ্ছে তাহলে তো আমি পার্টিকুলার একটি নাম্বারকে মিডল নাম্বার হিসেবে পাচ্ছি না। আমি মিডল নাম্বার হিসেবে কি পাচ্ছি? আমি দেখো মিডল নাম্বার হিসেবে 30কেও পাচ্ছি, আমি মিডল নাম্বার হিসেবে 40কেও পাচ্ছি। তাহলে যখন ইভেন সংখ্যক নাম্বার থাকবে তখন অ্যাভারেজ কি হয়ে যাবে? ইভেন সংখ্যক নাম্বার থাকলে অ্যাভারেজ কি হবে? অ্যাভারেজ হয়ে যাবে মিডলের যে দুটি নাম্বার আছে, অর্থাৎ 30 + 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কত আসছে? 30 + 40 মানে 70 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 35। সে একই পদ্ধতি, এটার আবার দুটি পদ্ধতি আছে। মিডল নাম্বারটিও করতে পারো, আবার তোমরা কি করতে পারো? ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 + 60 ডিভাইডেড বাই 2। দেখো এক্ষেত্রেও কিন্তু অ্যান্সার কত আসবে? 35। তোমরা যে কোনো একটি পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার? তাহলে এটা তো আমরা ইকুয়াল ডিস্টেন্স নাম্বারের ক্ষেত্রে দেখলাম। এবার কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে দেখি। ধরো কনজিকিউটিভ নাম্বার আমার কাছে আছে 1, 2, 3, 4, 5, 6। কি আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে মিডলে কি আছে? 3 এবং 4। তাহলে আবার অ্যাভারেজ কি হয়ে যাবে? 3 + 4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 7/2 মানে 3.5। সে একই পদ্ধতি যদি করো 1 + 6, 1 + 6 ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রেও কিন্তু 7/2 অর্থাৎ 3.5 চলে আসবে তোমার অ্যান্সার। খুব ইজি। আমাদের কিন্তু যদি দেখো খুব ব্যাপারটি কিন্তু খুবই সহজ। যদি অড সংখ্যক নাম্বার থাকে তাহলে তোমার তো কোনো ক্যালকুলেশনের দরকারই পড়ছে না। যদি ইভেন সংখ্যক নাম্বার থাকে তাহলেও কি পড়ছে না, দুটো নাম্বারকে, সেটা তুমি ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বারকেও করতে পারো, তুমি মিডলের নাম্বার দুটিকেও করতে পারো, দুটি নাম্বার কি যোগ করে তাকে তুমি 2 দিয়ে ভাগ করলেই কিন্তু তোমরা অ্যাভারেজটা পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চলো এর উপরে কয়েকটি এক্সাম্পল দেখে নিই। কি এক্সাম্পল? প্রথম প্রশ্ন কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 452, 460, 468, 476, 484। তাহলে প্রথমেই আমি দেখি কটা নাম্বার আছে। প্রথমেই আমরা দেখলাম কি না 5টা নাম্বার আছে। এবার 5টা নাম্বার আছে, দেখো 452-র সাথে 460 ডিফারেন্স 8, 460-র সাথে 468-এর ডিফারেন্স 8, প্রত্যেকটি ডিফারেন্স কি না, প্রত্যেকটি ডিফারেন্স 8। তাহলে এগুলো কি ইকুয়াল ডিস্টেন্সের নাম্বার আছে এবং টোটাল নাম্বারের সংখ্যা 5, অর্থাৎ 5 কি 5 হচ্ছে আমার অড। তাহলে আমার কোন নাম্বারটি হয়ে যাবে অ্যাভারেজ? একদম মিডল, অর্থাৎ 468। অপশান বি হয়ে গেল আমার অ্যাভারেজ। বলো তো এই যে ট্রিক তোমরা শিখলে এর জন্য কি 5 সেকেন্ডও ব্যয় হবে? যেটুকু সময় ব্যয় হবে কোশ্চেনটি পড়তে, উত্তর দিতে আর কোনো সময়ই লাগবে না, সলভ করার জন্য 1 সেকেন্ড লাগবে। তো এই ট্রিকগুলোর সাহায্যেই কিন্তু আমরা খুব সহজে এই প্রশ্নগুলোর সলিউশন করতে পারবো। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 10, 15, 20, 25, 30, 35। এখানে আবার কি আছে? এখানে আবার নাম্বার আছে কটি না 6টি। নাম্বার কটে আছে? 6টি। তাহলে 6 কি না 6 হচ্ছে আমার ইভেন সংখ্যক নাম্বার। তাহলে ইভেন সংখ্যক নাম্বার যদি হয় তাহলে আমরা কি করব? আমরা করব মাঝে দুটি নাম্বারকে যোগ করে, অর্থাৎ 20
প্লাস 25 করে 2 দিয়ে ভাগ, তাহলে কত চলে আসবে 45/2, মানে এখানে আমার চলে আসবে 22.5। সে একই পদ্ধতি তোমরা বলবে আচ্ছা ফার্স্ট লাস্ট করলে কি হবে না? অবশ্যই হবে, ফার্স্ট লাস্ট করলেও দেখো একই আসবে। 10 + 35/2, 10 + 35 মানেও তো 45/2, তাহলে তার ভ্যালু কত আসবে 22.5। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? একদম সহজ উপায় কিন্তু আমরা এই প্রশ্নগুলোর সলিউশন বের করতে পারবো। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। দ্য অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 24। 5টি কনসিকিউটিভ ইভেন নাম্বার আছে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার? এবার আমরা কি দেখলাম এতক্ষণ? আমরা দেখলাম যে কনসিকিউটিভ যদি নাম্বার হয় এবং সেই নাম্বারের সংখ্যা যদি অড হয়, তাহলে মিডল নাম্বারটি কি হয় না, মিডল নাম্বারটি আমার অ্যাভারেজ হয়। অ্যাভারেজ কি হয়ে যায়? অ্যাভারেজ হয়ে যায় আমার মিডল নাম্বার। অ্যাভারেজ কি হয়ে যায়? মিডল নাম্বার। তাহলে খুব ভালো করে প্রশ্নটা দেখো। দ্য অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ ইভেন নাম্বার বলেছে 5টা কনসিকিউটিভ পরপর ইভেন নাম্বার আছে যার অ্যাভারেজ হচ্ছে কি না 24। তাহলে অ্যাভারেজ যদি 5টি নাম্বারের 24 হয়ে থাকে, তাহলে 24 অবশ্যই মিডল নাম্বার। তাহলে 24 যদি মিডল নাম্বার হয়, তাহলে 24-এর আগে দুটো নাম্বার আছে, 24-এর পরে দুটো নাম্বার আছে, তাহলে 24-এর পরে ইভেন নাম্বার, তাহলে কি হবে নেক্সট 26, তারপরেরটা 28। তাহলে হায়েস্ট নাম্বার কত? 28। এবার একই প্রশ্ন যদি তোমাকে লোয়েস্ট নাম্বার চাইতো, তাহলে 24-এর আগের ইভেন নাম্বারটা কত হতো? 22। তার আগেরটা কত হতো? 20। তাহলে লোয়েস্ট হয়ে গেলে অ্যান্সার কত হয়ে যেত? 20। বোঝা গেল? এবার অনেক সময় কিন্তু এই জায়গাটায় লার্জেস্টের জায়গায় সেকেন্ড লার্জেস্ট দিয়ে দেওয়া থাকে। এর জন্য কিন্তু প্রশ্নগুলোকে তোমাদের সব সময় ভীষণ কেয়ারফুলি পড়তে হবে। প্রশ্ন যদি কেয়ারফুলি না পড়ো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই আমাদের কিন্তু কি করতে হবে? সব সময় প্রশ্নগুলিকে কেয়ারফুলি পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। দ্য অ্যাভারেজ অফ 6 কনসিকিউটিভ অড নাম্বারস। এখানে আবার বলে দিয়েছে কি না 6টি কনসিকিউটিভ অড নাম্বার আছে। এবার 6টি কনসিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ কত বলেছে না 36 বলেছে। ফাইন্ড দ্য হাইয়েস্ট নাম্বার। এবার খুব ভালো করে একটা জিনিস দেখো, যদি আমি ছোট নাম্বার নিয়ে দেখাচ্ছি। কনসিকিউটিভ আমাকে 6টা বলেছে, আমি এখানে 4টা নিয়ে দেখাচ্ছি, 1, 3, 5 আর 7। আমরা কি জানি? আমরা জানি যদি ইভেন সংখ্যক নাম্বার থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা মাঝের দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। আমরা কি করি? মাঝের দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে কি হয়ে যায়? 4। দেখো 3 আর 5-এর মাঝের নাম্বার যদি আমি কনসিকিউটিভ নাম্বার পরপর অড ইভেন আলাদা করে না বলে পরপর নাম্বার নিই, তাহলে 3 এবং 5-এর মাঝখানে কি আসে না 3 এবং 5-এর মাঝখানে কত আসে? 4 আসে। তাহলে এই যে অড নাম্বার দুটির মাঝখানের যে ইভেন নাম্বারটি, সেটি হয়ে যায় কি অ্যাভারেজ। সেই একই ক্ষেত্রে যদি এটা অড না থেকে ইভেন থাকতো, যদি ধরো আমার আছে 2, 4, 6, 8, এর যদি আমার কাছে অ্যাভারেজ বলে, তাহলে এই মিডল নাম্বার দুটির এই যে 4 এবং 6 তার মাঝের যে অড নাম্বারটি অর্থাৎ 5, সেটি হয়ে যাবে অ্যাভারেজ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কি বলেছে? 6টি কনসিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ কত বলেছে না 36। তাহলে 6টি কনসিকিউটিভ অড নাম্বার তার কি বলেছে? তার অ্যাভারেজ হচ্ছে 36। তাহলে 6টি নাম্বার মানে এই নাম্বারটি এবং এই নাম্বারটি, এই দুটি নাম্বারের মাঝখানে আছে কত না 36। তাহলে এই দুটি নাম্বারের মাঝখানে যদি 36 থাকে, 36-এর ইমিডিয়েট আগের নাম্বারটি কত? ইমিডিয়েট আগের অড নাম্বারটি কত না 35, আর ইমিডিয়েট পরের অড নাম্বারটি কত? 37। তাহলে মিডল, এই যে আমার কাছে যে কনসিকিউটিভ অড নাম্বারের সিরিজটা দিয়েছে, তার মিডল নাম্বার দুটি কি কি না 35 এবং 37। 35 এবং 37 পেয়ে গেলাম। তাহলে 37 যদি আমি পেয়ে যাই, তাহলে পরের নাম্বারটি কত? 31, পরেরটি কত? 41। তাহলে হায়েস্ট নাম্বারটি কত হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে 41। ক্লিয়ার? বোঝা গেল? যখন এই গ্যাপিংটা থাকবে অর্থাৎ অড এবং ইভেন বলবে, তখন কিন্তু তোমাকে এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটা ভালো করে না লক্ষ্য রাখলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট হচ্ছে অ্যাজিউমড মিন ট্রিক। এই অ্যাজিউমড মিন ট্রিক এই জিনিসটা কি?
খুব ভালো করে দেখো, এক্ষেত্রে কি করব আমরা, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার দরকারই পড়বে না, এক্ষেত্রে আমাদের কি ক্যালকুলেশন করার দরকারই পড়বে না। কীরকম, ধরো আমি বলছি যে একটা পরীক্ষা হয়েছে, যে পরীক্ষাটি হয়েছে কততে না, একটা এক্সাম হয়েছে, সেটা 150তে একটি পরীক্ষা হয়েছে, একটি 150তে পরীক্ষা হয়েছে এবং 4জন স্টুডেন্ট আছে, 4জন স্টুডেন্ট কত পেয়েছে না 98, 102, 100 এবং 96, ধরো এই নাম্বারটি দাদা পেয়েছে এবং আমাকে বলেছে কি যে চারটি এই নাম্বারটির অ্যাভারেজ কত, এই নাম্বারের অ্যাভারেজ কত। এবার দেখো তোমরা সেটাকে সাজিয়ে তোমরা আগের মতো করেও বের করতে পারো, যেমন কেমন করে বের করবে, 96, 98, 100, 100 কত 102। দেখো পরপর চারটি অ্যাভারেজ, আমরা আগে যে পদ্ধতিটাতে শিখলাম সেই পদ্ধতিতে আমরা কি দেখব যে না পরপর চারটি কনসিকিউটিভ নাম্বার ইভেন নাম্বার আছে, তাহলে এই 98 এবং 100-এর মধ্যবর্তী নাম্বারটি কী হয়ে যাবে, অ্যাভারেজ 99 হয়ে যাবে। খুব ইজিলি বের করতে পারো, কিন্তু এইটার জন্য আমরা আরেকটি পদ্ধতি শিখব। যদি ধরো এক্ষেত্রে যে যদিও বা ডিফারেন্সগুলো 2 করে ডিফারেন্স আছে, কিন্তু ধরো কোনো ক্ষেত্রে ডিফারেন্স 1 নয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটি নাম্বারকে আমরা অ্যাজিউম করে নেব, আমরা কি করব, আমরা একটি নাম্বারকে অ্যাভারেজ অ্যাজিউম করে নেব। ধরো এক্ষেত্রে সেটা মিডল নাম্বার, সেটা মিডলের যে কোনো নাম্বারকে তোমরা অ্যাজিউম করতে হবে তোমাদের, তাহলে করতে পারো তোমরা সাইডের নাম্বারকেও করতে পারো, কিন্তু মিডলের নাম্বারকে আমরা করতে হয় কারণ সেটাকে ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যায়। তাহলে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে 100 হচ্ছে আমার কি, 100 হচ্ছে আমার মিন বা অ্যাভারেজ। তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে অ্যাভারেজকে আমরা মিনও বলে থাকি, তাহলে 100 হচ্ছে আমার অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি। এবার কি করতে হয়, এবার পরবর্তী পদ্ধতি হচ্ছে 100-এর সাথে প্রত্যেকটি নাম্বার, অর্থাৎ যেই নাম্বারকে আমি অ্যাজিউম করেছি তার সাথে এই প্রত্যেকটি নাম্বারের ডিফারেন্সটাকে ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ 98-এর সাথে ডিফারেন্স কত, -2, 102-র সাথে ডিফারেন্স কত, +2, 100-এর সাথে ডিফারেন্স কত, 0, আর 96-এর সাথে ডিফারেন্স কত, -4। তাহলে এই ডিফারেন্সগুলোকে এবার যেই সাইন আছে সেই সাইন দিয়ে যোগ করে দাও। 0 যেহেতু ম্যাটার করে না তাই 0-র আগে আমি প্লাস চিহ্ন দিলাম, তোমরা চাইলে মাইনাসও দিতে পারো, প্লাস মাইনাসও 0-তে কোনো পার্থক্য সৃষ্টি হয় না। তাহলে এটাকে দেখো আমি যদি যোগ করি তাহলে এখানে +2 -2 ক্যান্সেল হয়ে আমার পড়ে থাকছে কি -4, আমার পড়ে থাকছে কি -4। এবার আমি কি করব, এবার এই -4কে যতগুলি নাম্বার আছে অর্থাৎ 98, 102, 100, 96 অর্থাৎ কটা নাম্বার আছে, 4টি নাম্বার, এই 4 দিয়ে আমি ভাগ করব। তাই অ্যান্সার কত আসবে, -1। অর্থাৎ আমার যে অ্যাজিউম মিনটাকে আমি ধরেছি তার থেকে 1 নাম্বার কম আমার কি হবে, আমার আসল মিন। তাহলে 100-এর থেকে যদি 1 নাম্বার আমি মাইনাস করি কত পাচ্ছি, দেখো আমি 99 পেলাম। তোমরা অলরেডি আগের পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে 99ই আসছে, তাই তোমরা সহজেই বুঝতে পারছো যে এই যে 99টা এসছে সেটা কিন্তু একদম সঠিক এসছে। বোঝা গেল, এই অ্যাজিউম মিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি পদ্ধতি। এই পদ্ধতিটা কিন্তু অনেক বড় বড় নাম্বারের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। ক্লিয়ার? চলো দেখি কি প্রশ্ন আছে এই অ্যাজিউম মিনের, যেটা তোমাদের এই টপিকটা বুঝতে আরও সাহায্য করবে। প্রথমে কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ এই 12, 18, 20, 23, 27। কী কী নাম্বার দিয়েছে, 5টি নাম্বার দিয়েছে, 12, 18, 20, 23, 27। দেখো এক্ষেত্রে কিন্তু ডিফারেন্স ইকুয়াল নয়, এক্ষেত্রে কিন্তু আমার ডিফারেন্সগুলো ইকুয়াল নয়। তাহলে ডিফারেন্স যদি ইকুয়াল নয় তাহলে আমি কি ধরে নেব, আমি অ্যাজিউম করে নেব। আমি কি করব, আমি অ্যাজিউম করে নেব। কি অ্যাজিউম করব, মিডল নাম্বার, অর্থাৎ আমার এখানে আমি 20কে ধরে নিচ্ছি যে 20 আমার মিন, 20 আমার মিন। তাহলে 20 থেকে এবার আমাকে ডেভিয়েটটা ক্যালকুলেট করতে হবে। কি কি ডেভিয়েট, 12, 20 থেকে কত কম, -8, 18, 20 থেকে কত কম, -2, 20 তো 0, 23 কত বেশি, 3, 27 কত বেশি, 7। তাহলে এগুলি কত বেশি, +7 করে বেশি। তাহলে এবার আমি ক্যালকুলেশন করি, 8 + 2 10, 7 + 3 10। তাহলে দেখো আমার ক্যালকুলেশন করে অ্যান্সার কত আসলো, অ্যান্সার আমার 0 আসলো। এবার যখনই
তোমার অ্যান্সার 0 চলে আসছে, তখন বুঝবে তুমি একদম সঠিক মিনটাকে অ্যাজিউম করেছো। তোমরা কি করেছো? সঠিক মিনকে অ্যাজিউম করেছো। অর্থাৎ সঠিক মিন আমার কত হয়ে গেল? আমার সঠিক মিন হয়ে গেল 20। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চলো এই উপরে আরও কয়েকটি প্রশ্ন দেখে নিই। কি বলেছে? দ্য ওয়েট অফ 5 স্টুডেন্টস 67 কেজি, 85 কেজি, 70 কেজি, 90 কেজি, 103 কেজি। এবার এই প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট? দেখো আমরা আগের প্রশ্নটার ক্ষেত্রে যখন আমি এই প্রশ্নটা আলোচনা করেছিলাম, এই প্রশ্নের মধ্যে 20 ছিল, আমি 20কে ধরেছিলাম। আগে যখন আমি এক্সাম্পল নিয়েছিলাম, আমি 100 ছিল প্রশ্নের মধ্যে, আমি 100কে ধরেছিলাম। কিন্তু সবসময় কি এই যে ডেটাগুলো দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে 67, 85, 70, 90 এবং 103, এবং এমন কি কোনো পার্টিকুলার নিয়ম আছে যে এই 5টি নাম্বার যে দেওয়া আছে, এই 5টি নাম্বারের মধ্যে কোনো নাম্বারকেই আমার মিনকে অ্যাজিউম করতে হবে না? এরকম কোনো বাধ্যবাধকতার রুল নেই। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে আমি অ্যাজিউম করছি কি মিডলের কোনো নাম্বার। যেমন আমি দেখছি, দেখো এখানে 85 আছে, 90 আছে, 103 আছে, আবার এখানে 70 আছে, 67 আছে। তো আমি যদি মোটামুটি ক্যালকুলেট করি, মিডলের একটা নাম্বার আমি 80কে ধরে নিচ্ছি। এখানে কি ধরে নিলাম? 80কে আমি ধরে নিচ্ছি কি, যে 80 আমার এখানে মিন। তাহলে এবার 80 থেকে আমি এবার ডেভিয়েশনটাকে ক্যালকুলেট করব। তাহলে 80 থেকে যদি আমি ডেভিয়েশনকে ক্যালকুলেট করি, তাহলে 67 কত কম? -13। 85 কত বেশি? +5। 70 কত কম? -10। 90 কত বেশি? +10। 103 কত বেশি? +23। বোঝা গেল? ব্যাস, এবার তো আরও ইজি। ক্যালকুলেশন করো। কিভাবে ক্যালকুলেশন করবে? ক্যালকুলেশন দেখো, আমি মোটামুটি যেটা দেখছি, -13 -10 অর্থাৎ -23 +23 0। তাহলে 5 + 10 আমার কত আসছে? 15। এবার যখনই কোনো নাম্বার আসে তখন আমরা কি করব? তখন আমরা যতগুলি অবজারভেশন আছে, অর্থাৎ 5টি এখানে অবজারভেশন আছে, সেই 5 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সার কত আসছে? 3। অ্যান্সার কিসে আসছে? পজিটিভে। তাহলে অ্যান্সার যখনই পজিটিভে আসছে, তাহলে তুমি যে মিনটাকে অ্যাজিউম করেছো তার সাথে 3কে অ্যাড করে দাও, অর্থাৎ 83। আমার অ্যাভারেজ কত চলে আসলো? 83। বোঝা গেল? আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে এই টপিকগুলোর উপর যে কনসেপ্টটা হয় সেটাকে ক্লিয়ার করে দেওয়া। আশা করি ক্লিয়ার হচ্ছে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 14, 16, 18, 20, 22, 24। এখানেও একটা কি দিয়েছে না, এখানে একটা অ্যাভারেজ দিয়েছে যে কিভাবে আমরা বের করব। 14, 16, 18, 29, 22, 24 যা আমরা দেখতে পাচ্ছি তাতে প্রত্যেকটা কিন্তু কনসিকিউটিভ। এগুলো কি কনসিকিউটিভ আমার ইভেন নাম্বার, প্রত্যেকটি কি কনসিকিউটিভ আমার ইভেন নাম্বার। তাহলে কনসিকিউটিভ ইভেন নাম্বার হলে তোমরা বলতেই পারবে মাঝের দুটোর মাঝে হয়ে যাবে 18 এবং 20-র মাঝখানে কত হয়? 19 হয়ে যাবে আমার অ্যাভারেজ। 19 হয়ে যাবে আমার অ্যাভারেজ। এবার আমি অ্যাজিউম মিন থেকে দেখি। অ্যাজিউম মিন আমি এখানে ধরে নিচ্ছি 20 হচ্ছে আমার অ্যাভারেজ। আমি ধরে নিলাম কি 20 হচ্ছে আমার অ্যাভারেজ। তাহলে 20 থেকে -14 কত কম? -6। -16 কত কম? -4। -18 কত কম? -2। 20 তো ক্যালকুলেশনের দরকার নেই, 0। 22 কত বেশি? 2 বেশি। 24 কত বেশি? না, 4 বেশি। তাহলে -4 + 4 ক্যান্সেল, -2 + 2 ক্যান্সেল। আমার বাঁচলো কি? -6। টোটাল অবজারভেশন কটা? টোটাল অবজারভেশন আমার 6টা। তাহলে -6কে আমি 6 দিয়ে ভাগ করলে আমার কত আসবে? -1। তাহলে আমি যেটা অ্যাজিউম মিন ধরেছিলাম তার থেকে 1 মাইনাস করে দেবো, 19 চলে আসলো আমার অ্যাভারেজ। কি অ্যান্সার মিলল তো? আশা করি এই যে দুটি টপিকের উপর আমরা বেশ কয়েকটি প্রশ্ন আজকে যে সলভ করলাম, কারো বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে অ্যাভারেজ মানে কিন্তু শুধুমাত্র ফর্মুলা না, এটা হলো স্মার্ট থিঙ্কিং এবং শর্টকাট টেকনিক। যত ফাস্ট করবে সেই কিন্তু এক্সামের ক্ষেত্রে এগিয়ে রাখবে। আর যদি তোমরা চাও ম্যাথসে একদম শর্টকাট ট্রিকে একদম তুখোড় হয়ে যেতে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে ভুললে কিন্তু চলবে না। আর চ্যানেলের পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, কারণ এখানেই প্রতিদিন থাকবে শর্ট ট্রিক, প্র্যাকটিস কোশ্চেন এবং এক্সাম ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন ট্রিক্স নিয়ে। থ্যাংক ইউ।